আমার পদ্ম গাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এইটা হচ্ছে প্রথম পাতাটা। এইরকম ছোট্ট পাতাই ছিল একদম প্রথমে, এই যে গ্লাসের মধ্যে যেমন আছে একটা সবুজ মতো, এই যে এরমই ছিল। এটার আজকে জলটা চেঞ্জ করিনি, বৃষ্টির জল এর মধ্যে পড়েছে। কালকেই এটার আর এটার জল চেঞ্জ করেছিলাম, আর আজকে বৃষ্টির জল পড়েছে বলে আর চেঞ্জ করিনি। আর এই হচ্ছে একটা ছোট্ট পাতা, এরকম এর থেকেও ছোট ছিল, আর যখন রোদ ওঠে তারপর পাতাটা খুলে যায়। তো এইটা কয়েকটা দিন ধরে হয়ে আছে। আর একটা মজার জিনিস বেশ ভালো লাগছে, কচু পাতাতে জল দিলে যেরকম জল থাকে না, পড়ে যায়, তো সেরকম পদ্ম পাতার মধ্যেও জল একদমই থাকে না। কি অদ্ভুত, তাই না? মানে জলের মধ্যেই থাকে গাছটা, কিন্তু পাতাতে একটুও জল দিলে সেই জলটা থাকে না। যখন বৃষ্টি পড়ে দেখতে না খুব সুন্দর লাগে, যেমন টুকটাপ টুকটাপ করে জলটা পড়ে, আর ভালো লাগে দেখতে। তো এটা প্রথম যে গাছটার সেটার পাতা, আর এই যে পাতাটা বেরোচ্ছে এইটা মানে এই গাছটারই জয়েন্ট থেকে বেরোচ্ছে পাতাটা, ঠিক আছে? জয়েন্ট থেকে বেরোচ্ছে। আর এইটা নতুন একটা দানা এর মধ্যে ভিজিয়েছিলাম, আর সেই দানাটাই দেখলাম এরকম সবুজ পাতা বেরোচ্ছে, তাই জন্য সেটাকে এইখানেই দিয়েছি জলের মধ্যে, মানে এইটার মধ্যে, হাঁড়িটার মধ্যে, দইয়ের হাঁড়ি অবশ্য এটা। তো এটাও বেরিয়ে যাবে, কিন্তু বালতিতে ভালো লাগছে, কিন্তু গামলা হলেই ভালো হবে। গামলার নিচটা মাটি দিয়ে দেবো। আর এটাতে দেখো, এখানে এইটার মধ্যে একটা এখান দিয়ে দেখা যাচ্ছে, আর একটা এইদিকে আছে, এইদিকে একটা আছে, দুটো বেরোচ্ছে। তো হোক, এটা এই দুটোকে আবার অন্য একটা হাঁড়ির মধ্যে বসাবো। সেটা পাঁক তুলে রেখেছি, আর পাঁক কোথায় পাচ্ছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, দাঁড়াও। এটা কালকে রোদ উঠলে এটা পুরো খুলে যাবে, এই পাতাটা কলা গাছে যেরকম পাতা মুড়ে মুড়ে থাকে সেরকম। আর জলের মধ্যে দিলে বোঝা যাচ্ছে গায়ে যেন মনে হচ্ছে শ্যাওলা জমে আছে। শ্যাওলা না, প্রোটেক্ট করার জন্য এটি গাছেরই কিছু একটা অংশ এটা। যাই হোক, শিকড় কিন্তু বেরোয়নি, আমি এরকম অবস্থাতেই পুঁতে দিয়েছি, শিকড় বেরোয়নি। চলো দেখাই যেখান থেকে আমি পাঁক নিয়ে আসছি। লালিকে আর কালুকে খেতে দিয়েছিলাম, এই দেখো ভাত ফেলে রেখেছে দু একটা করে, এগুলো এই কাঠবিড়ালি আর পাখিতে খাবে। তো এই যে এখানটাতে পাঁক, মানে এগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে, তো এগুলোই পাঁকের মতো আমি এখানটা দিয়ে তুলে এই যে এটার মধ্যে রেখেছি। এটার মধ্যে আবার চারা বসাবো। আর প্রথমে যে গাছটা বালতিতে দেখালাম, ওটার সাথে আরেকটা গাছও এখানে পুঁতেছি, কিন্তু ওইটার থেকে ডালটা অনেকটা বড় হচ্ছে, কিন্তু পাতাটা খুলছে না। ওটার যেরকম পাতাটা খুলে গেছে, এর পাতাটা খুলছে না। খুলবে, এই যে পাতাটা দেখা যাচ্ছে মাথাটা, কিন্তু খুলছে না। জানি না মাটিতে লাগিয়েছি বলেই কি এতটা বড় হচ্ছে কিনা, সেটাও হতে পারে। মানে এটা ডাইরেক্ট পুরো মাটিতে আছে, তো ওই জন্যও হতে পারে। আর যদি রোদ ওঠে হয়তো খুলে যাবে, মনে হচ্ছে খুলে যাবে পাতাটা, দেখলে বুঝতে পারবে। এই যে এটা অনেকটা, ডাঁটিটা অনেকটা উঁচু হয়েছে, আমি কাঠিটা দিয়ে এরমভাবে রেখেছি। আর এখানে জলটা কমে যায়, বৃষ্টি হলে আবার জলটা তৈরি হয়ে যাচ্ছে, আর খানিকক্ষণ বাদে আবার বৃষ্টি থেমে গেলে জলটা কমে যায়, মাটিতে শুষে যায়। তো এখানেও লাগানোর ইচ্ছা আছে, লাগিয়ে তো দিয়েছি, জানি না ফুল হবে কিনা। আর এই কুল গাছের রোদটা অতটা আসে না। গ্রীষ্মকাল হলে হয়তো রোদটা আসতো, বর্ষাকাল বলে আসছে না, দেখা যাক কি হয়।